পরপর 7টা বিস্ফোরণে ভেনেজুয়েলার মানুষের ঘুম ভাঙল। দুঃস্বপ্নের রাত বলা যেতে পারে। কাকপক্ষীয় টের পায়নি ভেনেজুয়েলায় আমেরিকা এত বড় একটা সামরিক অভিযান করবে। এই ঠান্ডা লড়াইটা নিকোলাস মাদুরোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের চলছিল। কান টেনে মার্কিন প্রশাসন বুঝিয়ে দেয় যে তাদের সঙ্গে তাদের লেজে পা দিলে কাজটা খুব একটা ভালো হয় না। নমস্কার, আমি সুচারু। আপনাদেরকে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে চোখ রাখার জন্য বলবো। এই মুহূর্তে বিশ্বের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ খবর দিতে আপনাদের কাছে এলাম। শুক্রবার তখন মধ্যরাত, ভেনেজুয়েলার স্থানীয় সময় অনুযায়ী রাত 2টো। গভীর ঘুমের মধ্যে রয়েছে তখন ভেনেজুয়েলা। আর ঠিক সেই সময় পরপর 7টা বিস্ফোরণ। আর সেই 7টা বিস্ফোরণ শুরু হয়ে গেল কারাকাস থেকে। তার পরক্ষণেই দেশের অন্যান্য প্রদেশেও চলল বিস্ফোরণ, কখনো আরাগুয়া, কখনো কারাকাস। এইভাবে পরপর 7টা বিস্ফোরণে ভেনেজুয়েলার মানুষের ঘুম ভাঙল। দুঃস্বপ্নের রাত বলা যেতে পারে। কিন্তু হচ্ছেটা কি ভেনেজুয়েলা জুড়ে? একটার পর একটা বিস্ফোরণের শব্দ। ভেনেজুয়েলা কেঁপে উঠছে। কারাই হামলা চালালো? কিসের উদ্দেশ্যে এই বিস্ফোরণ? কেন বিস্ফোরণ? কি ঘটছে? মানুষ ওই আধ ঘুমে উঠে তখন ভাবতে শুরু করেছেন যে কারাই ঘটনা ঘটালো। ভোর পেরিয়ে সকাল হলো, আর সেই সকালে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানালেন খবর। তিনি বললেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তিনি এবং তার স্ত্রী তাদেরকে সস্ত্রীক, অর্থাৎ মাদুরো এবং তার স্ত্রীকে, নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। আমেরিকা ভেনেজুয়েলায় সামরিক অভিযান করেছে। আর সেই সামরিক অভিযানের জন্যই শুক্রবার রাতে কেঁপে উঠল গোটা ভেনেজুয়েলা। সামরিক অভিযানে একদিকে যখন মার্কিন সশস্ত্র বাহিনী এয়ার স্ট্রাইক করে একটার পর একটা বম্বিং করছে, ঠিক তখন অন্যদিকে সেদেশের প্রেসিডেন্ট নিকোলাসকে এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে আমেরিকায়। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে এটা স্পষ্ট করে দিলেন এবং বিস্তারিত আরও পরে জানানো হবে। কাকপক্ষীয় টের পায়নি ভেনেজুয়েলায় আমেরিকা এত বড় একটা সামরিক অভিযান করবে। শুধুমাত্র কয়েকজন জানতেন। আর্মড সার্ভিসেস কমিটি এই বিষয়ে অন্ধকারে ছিল। ফলে এতটাই ভেরিফাইড অভিযান এবং ভেনেজুয়েলার মধ্যে এই সরাসরি সামরিক অভিযান মার্কিন যুক্তরাষ্ট্র যে করবে অনেকের জানা ছিল না। নিকোলাস মাদুরোকে বন্দি করে দেশ ছাড়া করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে আমেরিকাতেই তার বিচার হবে। মার্কিন বিদেশ মন্ত্রী সেটা জানিয়েছেন। এবং মাদুরো, তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্স কোথায়, তারা কি অবস্থায় রয়েছে, সেই সম্পর্কে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখনও কিছু পরিষ্কার করেনি। শুধুমাত্র জানানো হয়েছে তাদেরকে বন্দি করে দেশ থেকে হিড় হিড় করে টেনে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে নতুন ইংরেজি নববর্ষ শুরু হয়েছে, সমস্ত দেশ নিজেদের মতো করে প্ল্যান গোছাচ্ছে, হঠাৎ কেন আমেরিকা ভেনেজুয়েলার মধ্যে এভাবে খেপে গেল এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে এভাবে কেন সামরিক পদক্ষেপ করল আমেরিকা? আমেরিকার বিমান পরিবহন সংস্থা আপাতত ভেনেজুয়েলার আকাশ সীমায় বাণিজ্যিক উড়ান চলাচল বন্ধ রেখেছে। বেশ কয়েকদিন ধরেই আমেরিকার সঙ্গে ভেনেজুয়েলার একটা চাপানোতর চলছিল। দক্ষিণ আমেরিকার দেশটিতে তেলের ট্যাঙ্কার চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভেনেজুয়েলা সীমান্তে কোনো তেল ট্যাঙ্কার আসা যাওয়া করতে পারবে না। সঙ্গে ভেনেজুয়েলা সরকারকে ফের জঙ্গি গোষ্ঠীর তকমা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই ঠান্ডা লড়াইটা নিকোলাস মাদুরোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের চলছিল।
মাদক পাচারের অভিযোগ ছিল, সেই সঙ্গে তেল নিয়েও একাধিক অভিযোগ ছিল। এই একাধিক অভিযোগের মাঝেই ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলাতে সামরিক অভিযান। মাদক পাচার এবং অন্যান্য অপরাধের জন্য তেলকে ব্যবহার করছে ভেনেজুয়েলা, এই বিষয়টাকে সামনে রেখেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিযান। কেঁপে উঠল ভেনেজুয়েলা। যদিও ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে আবার এর পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। যদিও তারা আমেরিকার বিরুদ্ধে এক্ষুনি করে পদক্ষেপ করার মতো অবস্থায় নেই, কিন্তু তারা তাদের বিবৃতিতে জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাতে বা আমেরিকা ভেনেজুয়েলাতে যে আক্রমণটা চালিয়েছে সেটাকে তারা সন্ত্রাসবাদী আক্রমণ বলে, কোট অ্যান্ড কোট সন্ত্রাসবাদী আক্রমণ বলে ব্যাখ্যা দিয়েছে। প্রতিদিন প্রায় 10 লক্ষ ব্যারেল তো তেল উৎপাদন হয় ভেনেজুয়েলাতে। তাছাড়া গত বছর চীন এবং রাশিয়ার সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়িয়েছিল মাদুরোর সরকার, আর সে কারণেই কি মাদুরোর ওপর ক্ষুব্ধ হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে মাদুরোর যে সংঘাত, সেই সংঘাত দীর্ঘদিনের, এবং রাশিয়া চীনের সঙ্গে সখ্যতা ভাব ভালোবাসা বাড়ানোর জন্যই মার্কিন প্রেসিডেন্ট দিনের অপেক্ষা করছিলেন। ভেনেজুয়েলার শরণার্থীদের নিয়েও একটা সমস্যা রয়েছে। আমেরিকায় আশ্রয় নেওয়া নিয়েও ট্রাম্পের আপত্তি ছিল। একটু ফিরে যান 2013 সাল, তারপর থেকে বহু ভেনেজুয়েলার মানুষ আমেরিকায় আশ্রয় নিয়েছেন এবং এ বিষয় নিয়ে দুদেশের মধ্যে একটা চাপানো তো ছিলই। এছাড়া মাদক চোরাচালান নিয়েও দুদেশের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছিল। তার যোগ্য জবাব ডোনাল্ড ট্রাম্প দিলেন গোলাবর্ষণে, দিলেন বিস্ফোরণের মাধ্যমে, এবং তার যে দাপট, তার যে একাধিপত্য, সেটা দেখানোর চেষ্টা করলেন ভেনেজুয়েলার ওপর। ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ তো সেটারই ইঙ্গিত দিচ্ছে। মাদুরো এবং তার স্ত্রীর কি বিচার হবে আমেরিকায়, গোটা বিশ্ব সেদিকে মুখিয়ে রয়েছে। ভেনেজুয়েলার ওপর এই সামরিক অভিযানের পর ইরান থেকে শুরু করে বিভিন্ন দেশ কিন্তু এই মার্কিনী পদক্ষেপের কড়া সমালোচনা করছেন। তারা অনেকেই বলছেন আমেরিকা যেটা করেছে সেটা ঠিক হয়নি। ভেনেজুয়েলাকে ঘিরে ক্যারিবিয়ান যে সাগর, সেখানে বিপুল সংখ্যক যুদ্ধ জাহাজ এবং পরমাণু ডুবোজাহাজ নামিয়ে দিয়েছিল আমেরিকা। সর্বক্ষণ লাস্ট 48 ঘন্টায় ভেনেজুয়েলার ওপর নজর ছিল মার্কিন ফৌজের। বিশেষ করে রাজধানী কারাকাসে প্রথম বিস্ফোরণ ঘটিয়ে ভেনেজুয়েলাকে কান টেনে মার্কিন প্রশাসন বুঝিয়ে দেয় যে তাদের সঙ্গে তাদের লেজে পা দিলে কাজটা খুব একটা ভালো হয় না। রাশিয়ার চীনের সঙ্গে সম্পর্ক ভালো করার মাসুল গুনতে হলো মাদুরোকে। প্রিয় দর্শক বন্ধু, এই মুহূর্তে ভেনেজুয়েলাতেও কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া। একদল মানুষ মনে করছেন ঠিক হয়েছে, মাদুরোকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক হয়েছে, আর আরেকদল মানুষ বলছেন মার্কিন আগ্রাসন, আমেরিকার আগ্রাসন মানছি না, মানব না। আমেরিকার বিরুদ্ধে সাধারণ মানুষেরও অভিযোগ, বস্তি এলাকাতেও তারা হামলা চালিয়েছে, এর ফলে সাধারণ মানুষের ক্ষতি হয়েছে ভেনেজুয়েলাতে। তার দায় কি আমেরিকা নেবে? দক্ষিণ আমেরিকার উত্তর অংশে থাকা সমাজতান্ত্রিক দেশ বরাবরই আমেরিকার শিরোপীড়ার কারণ। ভূরাজনৈতিক এই বাধ্যবাধকতা থেকেই আমেরিকার বিরুদ্ধে নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টা করেছিলেন মাদুরো, আর সে কারণেই তাকে মাসুল গুনতে হচ্ছে। কিন্তু আবার বলবো, আমেরিকার এই সামরিক অভিযান নিয়ে নিন্দা চলছে। বিবৃতি দিয়েছে রাশিয়া, বিবৃতি দিয়েছে ইরান, বিবৃতি দিয়েছে কিউবার মতো দেশ, এবং নিশ্চিতভাবে এই যুদ্ধ পরিস্থিতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকেই যুক্ত করা হচ্ছে। আগ বাড়িয়ে ঝামেলা গণ্ডগোল বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প। নিকোলাস মাদুরো কোথায়? আমেরিকাতেই আছেন, কিন্তু কোন জায়গায় তাকে রাখা হয়েছে বন্দি করে? তার বিচার প্রক্রিয়া কিভাবে হবে? মার্কিন বিদেশমন্ত্রী বলেছেন সময় অনুযায়ী সব জানতে পারবেন, যখন সময় আসবে তখন বলা হবে। আপাতত জেনে রাখুন তাকে দেশ ছাড়া করেছে এবং সস্ত্রীকভাবে নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে বন্দি করেছে আমেরিকা। নতুন বছরের শুরুতেই এই যুদ্ধ পরিস্থিতি। আমরা আপনাদেরকে এর আগের অনেক পূর্ববর্তী প্রতিবেদনের মাধ্যমে জানানোর চেষ্টা করেছিলাম
যে আগামী 5 বছর বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে, বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে। হয় সেটা সরাসরি যুদ্ধ হবে, নয়তো ট্যাকটিক্যাল ওয়ার হবে, নয়তো এয়ার স্ট্রাইক হবে। দেখুন, আমরা বলেছিলাম 2025-এর শেষের দিকে, আর 2026-এ নতুন বর্ষ শুরু হয়েছে মাত্র কয়েকটা দিন, তার মধ্যেই আমেরিকার সামরিক অভিযান ভেনেজুয়েলার ওপর। প্রিয় দর্শক বন্ধু, এরপর নিকোলাস মাদুরোর ভবিষ্যৎ কী হতে চলেছে? তাহলে ভেনেজুয়েলার ভবিষ্যৎ কী হবে? অতীতেও আমরা দেখেছি এ ধরনের সামরিক অভিযান। আমেরিকা তার এই আগ্রাসন কমাবে কি? রাশিয়া, ইরান, কিউবা তারা তো সমালোচনা করছে। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পোস্ট কী হবে তার দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। তবে সকলে হতচকিত। এই স্ট্রাইক বলুন, এই সামরিক অভিযান বলুন, তাতে ভেনেজুয়েলাবাসীর একটা অংশ হতচকিতও রয়েছে। তারা ভাবতে পারেননি রাতের অন্ধকারে যখন গোটা ভেনেজুয়েলা ঘুমোচ্ছে তখন এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটবে। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে আবার বিশ্বের কোনো খবর নিয়ে। তবে আপাতত ভেনেজুয়েলার ওপর আমেরিকার এই সামরিক অভিযান নিয়ে আপনাদের কি মন্তব্য, আর কি আপডেট আপনারা শুনতে চাইছেন অবশ্যই জানাবেন। এবং এ সংক্রান্ত এই নিকোলাস মাদুরোর কি হলো, বিচার প্রক্রিয়ায় কি করা হলো, তার দিকেও আমাদের নজর থাকবে। ধন্যবাদ।